নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে, এই লিস্টে র্যাঙ্কিং এ 1 নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আমার হাতে যে কিতাবটার নাম কি? সবাই বলতে পারেন নাই, আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম। এই কিতাবে ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই। 1 নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। রাজি আছেন সবাই? ফজরের পরেই এই নিমসার এলাকায়, এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আমার বাংলার ৬৮,০০০ গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত। ৬৮,০০০ গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত। কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে, আমাদের কোরআন তেলাওয়াত থেমে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত কশিন কালেও থামায় দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই? ফজরের পর আমাদের সিলেবাস কি? কোরআন তেলাওয়াত। আওয়াজ করে সবাই বলেন, ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরের সিলেবাস কি? তাহলে কোরআন তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ। তো এই সামান্য কিছু কথা আবারও ওই কথাটা স্মরণ করিয়ে দিই যে অনেক কথা এমন লাগবে যেটা আমাদের একদম সরাসরি ধর্মবিশ্বাসে আঘাত করবে। কারণ প্রথম একটা নমুনা শুধু দেই যে আমাদের ধর্মে সর্বসম্মতভাবে এই কোরআন তেলাওয়াত একটি নফল ইবাদত। নফল শব্দটির মানে করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। বুঝতেই পারেন আমি আর অতিরিক্ত নফলের আসল তর্জমা আমি করলাম না। আমি বললাম যে ছোটবেলা থেকে যা শিখেছি যে নফল কি, নফল হলো করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। ও আচ্ছা, তো কোরআন সেই জায়গায় আছে। এখন কোরআন খুলে যা দেখি যে কোরআন হলো ফরজ এবং আল্লাহ তাআলা এটাকেই পড়তে বলেছেন, যা আমরা কেউ পড়ি না। তো মুসলিম জাতি হিসেবে প্রথম যে করণীয় ছিল, কর্তব্য ছিল, তা আমরা করিনি। এটা কোরআন খুলে আমরা দেখতে পেয়েছি। অতএব মুসলিম জাতির মানে প্রতিটি ধর্মীয় চেতনার গোড়ায় গোড়ায় কিন্তু আঘাত লাগবে আমাদের এই তেলাওয়াত, এবং সেটা সহ্য করে নিতে হবে। কেন? সত্য সন্ধানী আমরা, সত্যের অপেক্ষায় যে এই তো একটু পরেই আসল সত্যটা জানা যাবে। যে আমরা এই কোরআন পাঠ এবং গবেষণা উদ্যোগ দীর্ঘদিন যাবৎ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে উৎসাহিত করার জন্য যে কোরআন পড়ো, যার যার উদ্যোগে যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়েই কোরআন পড়ো। আমরা বলেছি আমরা কোনো দল নই, আমরা কোনো মানে খানকা নই, আমরা কোনো গ্রুপ নই, কিছুই নই। আমরা নিতান্তই কিছু ব্যক্তি উদ্যোগে আমরা কিছু মানুষ একমত হয়েছি যে আমরা কোরআন পড়ে দেখব, যেটা আমাদের দেখা হয়নি। সিম্পল। এর চাইতে সাধারণভাবে বলার আর কিছুই নেই যে আমরা কোরআন জানি না, কোরআন দেখতে চাই, কোরআন পড়লে যে বোঝা যায় এই বিষয়টা আমরা বুঝতে চাই।
তো এখানে যেহেতু আমরা একটা মানে ধর্ম বিশ্বাস করি, আমরা ইসলাম ধর্মে আমরা সেই সমাজের মানুষ, এবং সেভাবেই ছোটবেলা থেকে আমরা এই পর্যন্ত এসেছি, এবং সেখানে একটা কমপ্লিট শরিয়ত আছে। আমরা ছোটবেলা থেকে শুনেছি শরিয়াতে এইটা জায়েজ, ওইটা না জায়েজ, এইটা শরিয়াতে আছে, ওইটা শরিয়াতে নাই, কিন্তু ঠিক এইভাবে আমরা কোরআনের উল্লেখ আমরা শুনিনি। এটা সুন্নত, ওইটা ফরজ, ওইটা নফল, ওইটা মুস্তাহাব ইত্যাদি এগুলো আমরা সারা জীবন শুনেছি। কিন্তু এই শেষকালে এসে কোরআন পড়ে মানে রীতিমতো বিস্ময়করভাবে আমরা মানে এখন একটা এমন একটা মানে সন্ধিক্ষণের মধ্যে পড়ে গেছি, এমন একটা মানে সংকটের মধ্যে পড়ে গেছি বলা যায়, যে তাহলে এই সারা জীবন যে ধর্মকর্ম পালন করলাম এগুলো তাহলে কি হলো? কারণ কোরআন কোনো কিছুই নিচ্ছে না। তার বাইরে, তার চৌহদ্দির বাইরে যদি কিছু হয় তাহলে সেটা কিয়ামতের দিন পুণ্য কর্ম হিসেবে গণ্য হবে না। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের কোরআন পড়ার ক্ষেত্রে আমরা যে সমস্ত মুরব্বীরা যাদের তর্জমা পড়ে আমরা কোরআন শিখেছি, তাদের তর্জমার ক্ষেত্রেও যেই প্রভাবটা মানে একদম স্পষ্টভাবে দেখা যায়, সেটা হলো যে তারা কোরআনকে তর্জমা করেছেন তাদের শরিয়তের দৃষ্টিভঙ্গিতে। শরিয়তে যে সমস্ত মাসলা মাসাইল, শরিয়তে যে সমস্ত কথাগুলো আছে, মানে যে সমস্ত মানে মাসলা মাসাইলই বলবো, যে সমস্ত হ্যাঁ এবং না আছে, সে অনুযায়ী তারা কোরআনকে তর্জমা করেছেন। এবং এটাই আপনি যত তর্জমা, যত তাফসির আপনি সারা পৃথিবীতে দেখবেন, দেখলে অধিকাংশ নাউজুবিল্লাহ মিন জালিক, কিছু কিছু তাফসির দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু প্রত্যেকের তর্জমা এবং তাফসিরের মধ্যে ঘুরে ফিরে সেই শরিয়ত। তো কোরআন ইটসেলফ, কোরআন যে একটি মানে স্বয়ং সম্পূর্ণ কিতাব, এইভাবে এ পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরাই প্রকাশ করে ফেলবো এরকম ধৃষ্টতা আমরা মানে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করেন, শুধু এতটুকুই আমাদের যে আমরা একেবারে প্রাইমারি লেভেলে, একেবারে যেটাকে বলে যে ইংরেজি মিডিয়ামে যেমন এখনো বাংলা মিডিয়ামে চিন্তা করা হচ্ছে যে বাল্য শিক্ষার মতো, শিশু শিক্ষার মতো, একেবারে সেই ক খ গ ঘ থেকে আমরা শুরু করতে চাই। আপনারা জানেন অধিকাংশ মুসলিম দাবি করেন আমার নাম অমুক, এবং নামে মুসলিম, এবং তিনি মানে ঈদের নামাজ পড়েন, কোরবানি দেন, এবং জুমার নামাজ পড়েন মাঝে মাঝে, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন, উচ্চশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু সেই সমস্ত লোক কোরআন পড়তে দিলে কোরআন পড়তে পারে না। আর কোরআনের মধ্যে কি আছে সে তো মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তো এই হলো আমাদের সমাজ চিত্র। আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু কোরআনের ক আমরা জানি না। এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে এখন আমি যে কোরআন যেই আঙ্গিকে বা যেই ভাষায় আমি পড়ব, এই বিষয়টা আপনারা যারা মানে প্রচণ্ড ধর্মবিশ্বাসী বা যারা এগিয়ে এসেছেন, তাদের মধ্যে যদি মানে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য থাকে এবং অনেক রীতিনীতির ওপরে আপনাদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে তা কিন্তু প্রচণ্ডভাবে আঘাত লাগবে। এখন এই আঘাত আমরা না দিয়েও পারবো না, এই জন্য যে সত্যের পেছনে সরার কোনো উপায় নেই। আমরা মানে যেহেতু কোরআন আল হক, একমাত্রই সত্য এই পৃথিবীতে, এখন সত্য বলতে এসে আমরা আর এটাকে রাগঘাত করতে পারবো না। এবং এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার কাজ বলে যাবা, তোমার কথা বলে যাবা, আমরা সেই আল্লাহর আয়াতের অনুযায়ী আমরা বলে যাব। কে নিচ্ছেন কে নিচ্ছেন না, এই ব্যাপারগুলো সম্পূর্ণ আল্লাহ এবং আপনার হাতে। যাই হোক, তো আমি শুধু বক্তব্য এতগুলো কথা এই জন্যই বললাম যে আপনাদের অনেকেরই বিষয়টা পছন্দ হবে না। অনেক শব্দের তর্জমা, অনেক আয়াতের তর্জমা আপনাদের ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করি এইটা, যে যদি আপনি আল্লাহতে বিশ্বাসী হন, আর যদি এই কৌতূহল নিয়ে আপনি আমাদের সঙ্গে থাকেন যে এটা আল্লাহর কিতাব শুনছি, যেটা এতদিন চর্চায় ছিল না, মানুষ জানতো না, এবং আমরাও তেমনি আমরা জানতাম না, এখন নতুন করে এটা প্রকাশিত হচ্ছে। ইন্টারনেট খুঁজলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে এই কোরআন অধ্যয়ন করছে, পড়ছে। মানুষ সত্যের সন্ধানে হন্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে মানুষ এখন। তো সত্য তো বেরোবে, এখন আমরা পিছপা হয়ে কেন থাকবো, আমরা পেছনের কাতারের লোক হয়ে কেন থাকবো? আজ আমরা আলোচনা করব কোরআনের সাথে পথ চলার বিষয় নিয়ে। মহাবিশ্বের মহাজ্ঞানী মালিক আকামুল হাকিমিন রব্বুল আলামিন তার বাণী আল কোরআনে দ্ব্যর্থহীন ভাষায়
বলে দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এ কোরআন রচনা করা সম্ভব না। তবে তিনি কোরআন নাজিল করেছেন মানুষের জন্য, মানুষের জীবন যাপন পদ্ধতি হিসাবে। তাই তিনি কোরআনকে অনুধাবন অনুসরণ করা মানুষের জন্য সহজ করে দিয়েছেন। একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, সূরায়ে কমারে 54 নম্বর সূরায় 17, 22, 32, 40, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে উপদেশ গ্রহণ বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি বুঝতে চায়? এ পর্বে আমি কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট রেফারেন্স দিয়েছি যে ইসলামের একমাত্র অনুমোদিত বিধান হচ্ছে আল্লাহর কিতাব এবং কোরআনের সাথে সঙ্গতিহীন কোনো কিছুকে ধর্মের বিধান বা আইন হিসাবে পালন করা যে শিরক বা কুফরি, তাই এই আলোচনা থেকেই পরিষ্কার বুঝবেন। আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এরকম শতাধিক রেফারেন্স আপনারা কোরআন এবং সহিহ হাদিসে পাবেন। আমার আগের ভিডিওগুলোতে এবং রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে বিস্তারিত বলেছি। তবে সময় বিবেচনায় নিয়ে ডিবেটে আমি কেবল সবচেয়ে স্বচ্ছ এবং প্রাসঙ্গিক আয়াত এবং হাদিসগুলোর রেফারেন্স দিয়েছি। এই রেফারেন্সগুলোতেই কোরআন বনাম হাদিসের বিতর্কে প্রতিপক্ষকে বোতলবন্দি করে ফেলতে পারবেন। এগুলোর উত্তর একটাই হতে পারে যে তিনি কোরআনের এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো মানেন না। এই রেফারেন্সগুলো দেওয়ার পর কোরআন বহির্ভূত বা কোরআন বিরুদ্ধ হাদিসকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসাবে মানার পক্ষে বিতর্কের অর্থ সে কোরআন হাদিস কিছুই মানে না। এরপর তিনি এবং তার শিষ্য সতীর্থরা কী সব এক্সট্রা টেরেস্ট্রিয়াল যুক্তি দিয়েছেন তা একটু সংক্ষেপে দেখাবো। আমি যে কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়েছি নিজেরা চেক করে নেবেন এবং এর সম্ভাব্য উত্তর কি হতে পারে একটু নিজের মতো চিন্তা করবেন। আপনি নিজে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ুন, তবে কোনো দলীয় সিলেবাস অনুসরণ করবেন না। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ এবং ইসলামিক স্টাডিজের পাঠ্য বই থেকে পড়তে পারেন, ক্রস চেক করবেন, তখন দেখবেন আপনার চোখ খুলে গেছে। আর যখনই শুনবেন সার্কাসের রিং মাস্টাররা বলা শুরু করেছে আপনি গোমরা হয়ে গেছেন, বুঝবেন আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন। মাযহাব মানহাজ আকিদার নামে কারো অন্ধ অনুসরণের নাম ধর্ম নয়, ধর্মান্ধতা। কোরআন হাদিসের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করার সামর্থ্য যখন তৈরি হবে তখন আপনি ধর্ম বোঝার জন্য প্রাপ্তমনস্ক। আমি যাদের আলোচনা শুনি খুব পছন্দ করি, তাদের সব কথা আমি গ্রহণ করি না। তাদের কোরআনের জ্ঞান আছে, হাদিস ইতিহাস ভাষার উপর পাণ্ডিত্য আছে, তাদের বই পড়ে আমি বোঝার চেষ্টা করি, কিন্তু আমাকে আমার বুঝে নিতে হবে। আমি যাদের মতের বিরোধী তাদের অনুবাদ আমার বই বা ভিডিওতে ব্যবহার করেছি। কোরআনের সাথে মিললে আমি নজরুলের কবিতাও মানি, আবার কোরআনের বিরুদ্ধে গেলে আমি বুখারীর হাদিসও মানি না। এখন কেউ যদি বুখারীকে নবী বা বুখারী শরীফকে আল্লাহর কিতাব মনে করে তার জবাবদিহিতা সে করবে। তবে মজার বিষয় হচ্ছে বুখারী শরীফের বেশিরভাগ হাদিসই কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ। আপনি নিজে কোরআন পড়লে নিজেই বুঝবেন কোনটা কি। উপদেশের জন্য গ্রহণ নাজিল করেছেন এবং তিনি বলেছেন সূরা কমারের মধ্যে একই কথা বলেছেন 4টি আয়াতের মাধ্যমে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কুরআন উপদেশের জন্য আমি সহজ করে দিয়েছি, কে আছো কুরআন থেকে সহজে উপদেশ গ্রহণ করবে। আপনাদের মাঝে তো বলা হয়নি, তোমাদের মাঝে সহজ করে দেয়া হয়েছে ফিকাকে, তোমরা ফিকা থেকে সহজে উপদেশ গ্রহণ করো। আপনাদেরকে বলা হয়নি, আমাদেরকে বলা হয়নি তোমাদের জন্য হাদিসের মধ্যে সহজ করে দেওয়া হয়েছে, তোমরা সহজে হাদিস থেকে উপদেশ গ্রহণ করো। এটাও বলা হয়নি যে তোমাদের জন্য ইজমা কিয়াসকে সহজ করা হয়েছে, তোমরা ইজমা কিয়াসের মাধ্যমে উপদেশ গ্রহণ করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুরআন তোমাদের জন্য সহজ করা হয়েছে, কে আছো সহজে উপদেশ গ্রহণ করবে কুরআন থেকে। এমনকি সূরা মুহাম্মাদের মধ্যে 24 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কুরআন বিষয়ে কেন চিন্তা গবেষণা করছো না? তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে আছে? তা আমার প্রশ্নটি হলো, আপনারা যে গালিগালাজ করতেছেন, কোন হাদিসেও কি আপনাদের এই গালিকে সমর্থন করে? কোন ফিকাও কি আপনার এই গালিকে সমর্থন করে? মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমেও আপনার এই গালিকে নিষেধ করা হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াকুল ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। 17 নং সূরার 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন উত্তম বাক্য ছাড়া ব্যবহার না করে, প্রয়োগ না করে, কথা যখন বলবে তখন যেন উত্তমগুলোই বলে।
যখন তারা অশ্লীল কথাগুলো বলে এটি শয়তানের পক্ষ থেকে, কারণ ইন্না শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, শয়তান তোমাদের পরস্পরের মাঝে বিবাদ তৈরি করে দিতে চায়। ইন্না শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আপনি কি তাহলে সেই শত্রুর উপদেশ গ্রহণ করতেছেন, যাকে আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ শত্রু রূপে চিহ্নিত করেছেন মানব জাতির জন্য? আপনি কি তারই উপদেশ গ্রহণ করতেছেন? অথচ আপনি তার শয়তানের উপদেশ গ্রহণ করে মহান আল্লাহর উপদেশকে উপেক্ষা করে আপনিও দাবিদার হয়েছেন যে আপনি একজন মুসলিম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, যারা যে সম্মানিত ভাইয়েরা পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা করতেছেন, তাদেরকে আপনারা গালিগালাজ করতেছেন। দেখুন আপনাদের এই কর্মকাণ্ড কুরআন ভিত্তিক কিনা। আসলে আপনাদের এই কর্মকাণ্ডটি কুরআনের বিপরীত। কুরআনে আপনাদের এই কর্মকাণ্ডকে উপেক্ষা করে আয়াত নাজিল করেছেন। 18 নং সূরা কাহফের 54 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আয়াতটিতে দুটি পার্ট রয়েছে। প্রথম অংশে আল্লাহ তাআলা বললেন, আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি, সকল বিষয়ের উপমা বর্ণনা করে দিয়েছি। আর দ্বিতীয় অংশ বললেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আর এ বিষয়ে মানুষ হলো সবচেয়ে বেশি তর্কপ্রিয়, তর্ককারী। এগুলো পাবে না। এই লেকচার আমি আগেও দিয়েছি যে আল কোরআন অর্থ বুঝে পড়া উচিত। যদি কোরআনকে বুঝতে চাই, সবচেয়ে ভালো হবে যদি আরবি ভাষাটা শিখতে পারি। যদি আপনি আরবি শিখতে না পারেন, যেটা সবচেয়ে ভালো জানেন সে ভাষাতেই আপনি কোরআন শরীফ পড়ুন। পৃথিবীর অনেকগুলো ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ রয়েছে। একইভাবে যদি ভালো করে দেখেন, যদিও ইসলামের মধ্যে অনেকগুলো ভাগ, অনেকগুলো মতবাদ, এক দলের সাথে আরেক দলের পার্থক্য সেটা খুবই কম, পার্থক্য খুবই কম, সামান্য কিছু পার্থক্য। এই দলগুলোর বিশ্বাসের মূল কথাগুলো একই জিনিস, সৃষ্টিকর্তা একজনই, কোরআন শেষ আসমানি কিতাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এখানে আসল কারণটা হলো পবিত্র কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল, আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন, সেটা এসেছিল আরবি ভাষায়। বর্তমানেও মানুষ আরবি ভাষায় কথা বলে। আর এই কারণে স্যার উইলিয়াম মুর ইসলামের একজন কট্টর সমালোচক, তারপরেও তিনি বলছেন গত 1200 বছর ধরে যে বইটা তার বিশুদ্ধতা ধরে রেখেছে, তিনি 200 বছর আগে বলেছিলেন সেটা হলো পবিত্র কোরআন। কারণ এই কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল সেটা হলো আরবি, এবং সেটা এখনো ঠিক আছে। আমার অনুরোধ ইন্ডিয়ার সরকারের কাছে আর আমার হিন্দু ভাই বোনদের কাছে যে সংস্কৃত ভাষাকে পুনরুজ্জীবিত করুন। আমি ইন্ডিয়ার সরকারের কাছে অনুরোধ করব, হিন্দু ভাই বোনদেরকেও বলবো, আপনারা সংস্কৃত শেখেন, আপনাদের ধর্মগ্রন্থ পড়েন, আপনাদের বেদ পড়েন, সেখানে দেখবেন যে সৃষ্টিকর্তা একজন। সেখানে দেখবেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, ঈশ্বর অবতার হয়ে আসেন না। আরো বুঝতে পারবেন সর্বশেষ আর চূড়ান্ত দূতকে, বুঝতে পারবেন এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। আর তখনই হিন্দু আর মুসলমানরা পাশাপাশি থাকতে পারবো, আর সুন্দর একটা জাতি আমরা গড়তে পারবো। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি। সূরা ইউনূসের 108 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষ জাতি, তোমাদের নিকট সত্য আসিয়াছে তোমাদের প্রতিপালক হইতে, যাহারা সৎপথ অবলম্বন করিবে মঙ্গলের জন্যই করিবে, যাহারা পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংস করিবে, এবং আমি কর্মবিধায়ক নহি তোমাদের মানুষ জাতির। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।